পশ্চিমবঙ্গে এখন নির্বাচন মানেই কি কেবল ভয়, সন্ত্রাস আর তৃণমূলের দাদাগিরি? ভোটার তালিকা সংশোধন করতে গেলেও যদি মৃত্যু হুমকি শুনতে হয়, তাহলে বাংলায় গণতন্ত্র নয়, চলছে মমতা সরকারের দাদাগিরির রাজনীতি। আজ সন্দেশখালীর ঘটনা ফের প্রমাণ করল, তৃণমূল ছাড়া কেউ কিছু বললে তার নিরাপত্তা নেই। দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দীপক মাহাতোকে ভয়াবহভাবে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেল এজেন্ট জামিরুল ইসলাম মোল্লা। তার ৯৭ বছর বয়সী চাচার নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে বিএলওকে হত্যা করা হবে, তার বাড়ি ও সম্পত্তিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এমনই ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। বিএলও দীপক মাহাতো পরিষ্কার জানিয়েছিলেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, তাই এসআইআর নিয়ম অনুযায়ী ফর্ম জমা দিতে হবে। এখানে তিনি কোনো পরিবর্তন করতে পারবেন না। নিরপেক্ষভাবে কাজ করাটাই তার অপরাধ হয়ে দাঁড়ালো তৃণমূলের চোখে। শুনুন তার বক্তব্য। কারা কেন দিল হুমকি? স্যার, আমি ফর্ম জমা নিতে গিয়ে দেখি এক জায়গায় একটু ভুল আছে, সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম, কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন। তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি, তাই আমি ওনাদেরকে এইটা বললাম। বলার পরে ফর্মটা ফিল আপ ভুল হওয়াতে আমি আবার বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে এসে আমি তাদেরকে দিয়ে এসেছি বাড়িতে, তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। তারা আবার বলেছি ফিল আপ করে রাখবেন, আমি এসে নিয়ে যাব। ফোনে পার্টির কোনো ইয়ে হবে, উনি আমাকে নামটা আমি ঠিক সঠিক জানি না, এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পর আপনি কি করেছেন? সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। আপনি এখন কি চাইছেন? চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই। আপনি এখন কতটা আতঙ্কিত? আমি অনেকটাই আতঙ্কিত। আপনার নাম? নাম দীপক মাহাতো। ঘটনার পর ব্লক ডেভেলপমেন্ট অফিস অভিযোগ জানালে রাতেই পুলিশ জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করে। তদন্তে উঠে এসেছে, এই জামিরুলের যোগ রয়েছে রেশন কেলেঙ্কারির মূল অভিযুক্ত এবং জেলে থাকা শাহজাহান শেখের সঙ্গে। অর্থাৎ এসআইআর শুরু হতেই প্রশাসনের উপর চাপ, হুমকি, ভয় সবই পরিকল্পিত। এসআইআর শুরু হতেই তৃণমূলের আতঙ্ক বেড়েছে, কারণ ভুয়ো ভোটার বাদ পড়লেই দিদির তোষণ রাজনীতি ফাঁকা হয়ে যাবে। এখন সিদ্ধান্ত নেবে বাংলার মানুষ, গণতন্ত্র বাঁচাতে ভয়কে জয় করে ভোট দেবেন নাকি তৃণমূলের সন্ত্রাসে চুপ থাকবেন। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।